আলাইকুম, ইত্যাদি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে এসেছি আপনার সাভারের এই যে থানা রোড, এই যে নদীর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকারের বজ্র রাখা হয়। আর এই বজ্রগুলোর কারণে এখানে কিছু শিক্ষার্থী আছে যারা প্রতিনিয়ত এই পথ দিয়েই এই বিদ্যালয়ে যায় এবং আসে। এই একটা মাত্র পথ এই বিদ্যালয়ে যাওয়ার, কিন্তু এই বিদ্যালয়ে যাওয়ার এবং আসার পথে তাদের এই যে ময়লাগুলো ফেলার কারণে অনেক দুর্গন্ধ লাগে এবং পথটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তো আমরা এই শিক্ষার্থী যারা ভুক্তভোগী আছে তাদের সঙ্গে কথা বলবো যে এই ময়লা বজ্রগুলো ফেলার কারণে এবং নদীর পানির দূষণ কতটুকু হচ্ছে এবং কি কি প্রবলেম ফেস করছে। ভাইয়া, আমরা যখন বৃষ্টির সময় স্কুলে যাই তখন পায়ে কাদা পড়ে, অনেক সমস্যা হয়। তারপর এই যে দুর্গন্ধ আসে, বৃষ্টির সময় আরও বেশি দুর্গন্ধ সৃষ্টি হয়। এই ময়লাগুলো যদি আপনার পানিতে এই যে যাচ্ছে, পানিটার কি ক্ষতি হচ্ছে না? পানিরও অনেক ক্ষতি হচ্ছে, কারণ আগে আমরা যখন যাইতাম এখন ময়লা ছিল না, তখন ভালো পানি ছিল, মানুষরা কাজ করতে পারতো, পানিতে গোসল করতে পারতো। কিন্তু ময়লা ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। পানি দূষণের কারণে যে মানুষের 72% রোগ সৃষ্টি হয়, এটা কি জানেন? যে পানি তো আমাদের দৈনন্দিন সব কাজেই প্রয়োজন, গোসল, রান্না, খাওয়ার সহ সব কিছু। মানে যেমন আপনার কিডনি নষ্ট হয়ে গেলে আমরা কিডনি নতুন দিতে পারবো, কিন্তু আপনার হচ্ছে পানি, এটার বিকল্প তো কিছু নাই, আছে কি না? তো আপুরা যদি বলতেন আপনাদের কি কি প্রবলেম হয় এই ময়লাগুলোর কারণে? বলো কিছু। আমাদের হাঁটা চলায় সমস্যা হয়। আর তো আসলে এখানে অনেক শিক্ষার্থী আছে। হ্যাঁ, আমি মোহাম্মদ শামীম রেজা দীর্ঘদিন যাবৎ ওয়াটার সলিউশন নিয়ে কাজ করছি এবং পড়াশোনা করছি ওয়াটার ফিল্টার নিয়ে। নিত্য নতুন আপনাদের ওয়াটার সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি এবং আমি এই যে সাভারের এই যে নদীর পাশে এসেছি, এই নদীটা দিন দিন যেমন বিলীন হয়ে যাচ্ছে, খালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক পানিগুলোর যে ব্যবহার, আগের যে ব্যবহারের ছিল, যে আগে এই পানিতে গোসল করা যাইতো কিংবা রান্না করতো এই আশেপাশের লোকজন, কিংবা এই পানিতে এই যে এখানে একটা ঘাট বসানো হয়েছে, হ্যাঁ, এই ঘাটে যে আসে মানুষ একটু মুখ ধোবে বা একটু কোনো কিছু করবে, সেই পানিটা কিন্তু তারা এখন আর নিতে পারছে না। এবং স্কুল শিক্ষার্থীরা এই পথটা দিয়ে আসে। সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই পথটা বাদ দিয়ে বা নির্দিষ্ট কোনো একটা স্থানে বা নদীর পাশ বাদ দিয়ে নির্দিষ্ট কোনো স্থানে যদি এই বজ্রগুলো রাখার ব্যবস্থা করা হয়, তাহলে এই এলাকার জন্য যেমন ঝুঁকি মানে অনেক মুক্ত হবে এবং আমাদের পরিবেশ দূষণ, বায়ু দূষণ এবং এই যে নদী দূষণ, এগুলো থেকে আমরা রক্ষা পাবো। আর আমাদেরকেও সবাইকে সচেতন হতে হবে। আমরা যেন সচেতন হই। আমরা নানানভাবে রোগ আক্রান্ত হলে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু আমরা আমাদের বাড়ির পানি কতটুকু নিরাপদ সেই বিষয়ে আমরা যেন সচেতন হই। আমি মোহাম্মদ শামীম রেজা দীর্ঘদিন যাবৎ পানি নিয়ে কাজ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার পেজে কমেন্ট করবেন। আর যদি আপনার এই ভিডিওটি, আমাদের এই কথাগুলোতে আপনাদের যদি হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। পেজে নতুন হয়ে থাকলে আমাদের পেজটিকে ফলো দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশুদ্ধ পানি পান করুন, সুস্থ থাকুন। পানির অপর নাম মরণও হতে পারে।